ওয়েলকাম টু ওয়ান টাচ। আজ আমরা শিখব কাউন্টিভ ফর্মুলার ব্যবহার। আমাদের সামনে রয়েছে একটি অ্যাটেন্ডেন্স শিট, যেখানে আমরা পি দিয়ে প্রেজেন্ট ডিনোট করেছি, এল দিয়ে লিভ এবং এ দিয়ে অ্যাবসেন্ট। সো এই শিটটাতে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলি এমপ্লয়ির অ্যাটেন্ডেন্স রয়েছে। আমাদের যদি কুইকলি অ্যাটেন্ডেন্স কাউন্ট বের করতে হয়, তাহলে আমরা এই কাউন্টিভ ফর্মুলাটির ইউজ করব। সেক্ষেত্রে আমরা কি করব, ইকুয়াল সাইন প্রেস করব। ইকুয়াল সাইন প্রেস করার পরে আমরা টাইপ করব কাউন্ট ইফ, এরপর দেব ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে রেঞ্জ চাইছে, তো আমরা প্রথমে রেঞ্জটাকে সিলেক্ট করে নেব, এরপরে কমা প্রেস করব, তারপর ইনভার্টেড কমার মধ্যে আমরা পি টাইপ করব, ওকে, দেন ব্র্যাকেট ক্লোজ। এরপরে আমরা এন্টার প্রেস করলেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে কিন্তু রেজাল্ট চলে আসলো। এরপরে আমরা এটাকে ড্র্যাগ করে নেব। দেখো প্রত্যেকটা এমপ্লয়ির যে প্রেজেন্টের কাউন্টগুলো কিন্তু আমরা খুব ইজিলি এখান থেকে পেয়ে গেছি। ঠিক একইভাবে আমরা যদি অ্যাবসেন্টটাকে বের করতে চাই, আমরা কি করব, ইকুয়াল সাইন প্রেস করব। ইকুয়াল সাইন প্রেস করে টাইপ করব কাউন্ট ইফ, আবারও ফার্স্ট ব্র্যাকেট, আমরা এরপর রেঞ্জটাকে সিলেক্ট করব, দেন কমা, এরপর ইনভার্টেড কমার মধ্যে আমরা এ টাইপ করব, তারপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সো তোমরা দেখতে পাচ্ছ কত ইজিলি আমরা অ্যাবসেন্ট বা প্রেজেন্ট এই কাউন্টগুলোকে কিন্তু, যে টেক্সট কাউন্টগুলো রয়েছে সেই টেক্সট কাউন্টগুলো কিন্তু আমরা করে নিতে পারছি। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে মেসেজ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।